ছাত্র সংসদ নির্বাচন ঘিরে রণক্ষেত্র বীরভূমের মল্লারপুর কলেজ। প্রহৃত এবিপি আনন্দের প্রতিনিধি। ভাঙা হলো ক্যামেরা। বুধবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। সকাল থেকে কলেজ গেটের বাইরে জমায়েত করে তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, এসএফআই এবং এভিবিপির প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের উপর হামলা চালানো হয়। মারলো কারণ আমি বিরোধী পার্টির ছেলে, আদার্স কিচ্ছু নয়। যে আমি নমিনেশন করতে পাবো না, করতে দেবে না, এই জন্য ওরা মেরেছে আমাকে। যে সমস্ত পার্টি আমাদের বিরোধী পার্টি যারা নমিনেশন করছে, করতে টিএমসিপি হবে, সমস্ত যারা নমিনেশন করছে আমাদের এগেনস্টে তাদের পার্টি জমায়েত ছিল, সেজন্য আমাদের ওইদিকে আমরা ওখান থেকে পালিয়ে আসি। ঘটনার ছবি তুলতে গেলে এবিপি আনন্দ চিত্র সাংবাদিক এরশাদ আলমকে ব্যাপক মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় ক্যামেরা, কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। আছে, এরা এখানেই আছে। ভাই কারা মেরেছে কেন ওকে? সাংবাদিকদের কেন মারলে? আমি মারিনি। হ্যাঁ এই ছিল কেন মেরেছে ওকে? আমি মারিনি, আমি সাইড করে দিয়েছিলাম ওকে। তুমি কাদের লোক? তুমি কেন এখানে এসেছো? কলেজে পড়ো? আমি কলেজে পড়ি। কিসে পড়ো? কি নাম? আমার নাম মাস্টার শেখ। ঘটনা চোখের সামনে ঘটলেও দোষীদের চিনিয়ে দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ময়ূরেশ্বর থানার ওসির প্রতিক্রিয়া, অভিযোগ পায়নি। না যারা মেরেছে তারা তো রয়েছে আপনার সামনে, আপনি ধরছেন না কেন? আপনারা অ্যারেস্ট করছেন না কেন? কমপ্লেন পাইনি এখন। পুরো ঘটনা এখানে ঘটছে, অভিযুক্তরা দাঁড়িয়ে রয়েছে, আমরা ওসিকে বলছি যে কমপ্লেন অপেক্ষা করছে। গুরুতর জখম অবস্থায় এবিপি আনন্দ প্রতিনিধি এরশাদকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। যদি সাংবাদিক ভাইদের উপরে যে আক্রান্ত করেছে এবং সেটা যদি আমরা দলীয় স্তরে একটা ইনভেস্টিগেশন করছি, যদি সেরকম পরিস্থিতি হয়ে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ঘটনার পরই কলেজ গেটের বাইরে শুরু হয় সিপিএম তৃণমূল সংঘর্ষ। চলে ব্যাপক বোমাবাজি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এসএফআই, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের ছাত্র সংগঠন। এরশাদ আলমের সঙ্গে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।